প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য একটি আর্জেন্ট টপিকের উপরে গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। ডিএলএড পার্ট 1 2023-25 ব্যাচের এক্সামটি কি জুলাইতে হতে চলেছে? ব্রেকিং তথ্য থাকছে, ব্রেকিং আপডেট, একাধিক ইনফরমেশান। তাই আর্জেন্ট ভিত্তিতে আপনাদের জন্য এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য। বন্ধুরা, এই 2023-25 ডিএলএড ব্যাচের পার্ট 1 এক্সামটি জুলাইতে কি হতে চলেছে এ নিয়ে কিন্তু বর্তমানে শিক্ষার্থীদের মনে একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে, চলছে তোলপাড় মনের মধ্যে। একাধিক সংশয়ান্বিত প্রশ্নও কিন্তু উঠে আসছে। যেগুলো সংশয়ান্বিত প্রশ্ন, তার মধ্যে প্রথমটি হচ্ছে, না এত তাড়াতাড়ি এক্সাম হবে না, এক্সাম হবে পুজোর পরে কিংবা ডিসেম্বরে, এরকম একটি ভাবনা কিন্তু কাজ করছে। দ্বিতীয় ক্ষেত্রে আরেকটি সংশয় কাজ করছে বা সংশয়ান্বিত প্রশ্ন উঠছে যে, না সবে তো রেজিস্ট্রেশনের কথা বললো, তবে কি এক্সাম জুলাইতে হবে? না, এমনটা হতে পারে না। একটা গা ছাড়া মনোভাব শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। তবে এই চিন্তাভাবনা থেকে এবার একটু দূরে চলে যেতে হবে। যে বিষয়টি তথ্য সমৃদ্ধভাবে তুলে ধরার চেষ্টা করছি সেটি হচ্ছে যে, বর্তমানে ডিএলএড কলেজগুলিতে ইন্সপেকশন চলছে এবং ইন্সপেকশন টিমে 3 থেকে 4 জন সদস্য থাকছে। কম বেশি এই সংখ্যাটা হতেই পারে। তো সেক্ষেত্রে বিভিন্ন জেলায় কিন্তু কলেজগুলিতে ইন্সপেকশন চলছে এবং ইতিমধ্যেই হাওড়া জেলার সম্প্রতি একটি কলেজে ইন্সপেকশন ছিল এবং সেখানে আমি উপস্থিত ছিলাম কোনো না কোনোভাবে, এবং সেই অভিজ্ঞতার কথাটি তুলে ধরবার চেষ্টা করছি এই ভিডিওর মধ্যে। এবং সেখান থেকে যে তথ্যটি উঠে আসছে তার ডিএলএড পার্ট 1 এক্সাম 2023-25 ব্যাচের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ তথ্য। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে যে, হাওড়া জেলার একটি কলেজে অর্থাৎ বিএড ডিএলএড কলেজে ডিএলএড সেকশনে ইন্সপেকশন চলাকালীন সময় ইন্সপেকশন টিমেরই 3-4 জন সদস্যের মধ্যে থেকে একজন সদস্যের একটি বার্তা উঠে আসে বা বক্তব্য বেরিয়ে আসে। সেটি হলো যে, পার্ট 1-এর পরীক্ষা কবে হবে সেটি উল্লেখ করবার পূর্বেই তিনি এটা জানান যে, 1 বছর তো প্রায় অতিক্রান্ত হতে চলল 2023-25 সেশনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে মাইক্রো টিচিংটাই বা কবে শুরু হবে? এক্সাম তো জুলাইতে। তো এই ধরনের বার্তা উঠে আসার পরেই উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে থেকে একটা চাঞ্চল্য কিন্তু উঠে আসে। তো কার্যত তারা পুরোটাই কিন্তু চমকিত হয়ে যান যে, জুলাইতেই এক্সাম, কী ব্যাপার? ইন্সপেকশন টিমের একজন সদস্যের এরকম বার্তায় সকলে কিন্তু হতচকিত হয়ে পড়ে। তো জুলাইতেই এক্সাম হতে পারে এরকম একটা ভাইব তৈরি হয়ে যায় এবং এটা অনেকাংশেও কিন্তু সত্যি। কারণ এই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে যে, আগে যা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ বা প্রাইমারি বোর্ড বর্তমানে কিন্তু অত্যন্ত স্ট্রিক্ট। সম্মানীয় গৌতম পাল মহাশয় যথেষ্ট তৎপর এক্সাম এবং রিক্রুটমেন্ট বিষয়গুলিকে কেন্দ্র করে। তিনি সদর্থক বিভিন্ন পদক্ষেপ কিন্তু গ্রহণ করেন। তো সেই দিক থেকে দাঁড়িয়ে আগে যা হয়েছে প্রিভিয়াস কিছু সেশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে, 2টি বছরের ডিএলএড কোর্স সেটি 3 থেকে 3.5 বছরের টেনে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এমনটা কিন্তু আর চলবে না। এরকম গা ছাড়া মনোভাব শিক্ষার্থীদের কিন্তু আর দেখানো চলবে না। জুলাইতেই এক্সাম শেষের দিকেও কিন্তু হয়ে যেতে পারে, এমনকি 3rd উইক নাগাদ হতে পারে, শেষের দিকেও হতে পারে, অগস্টের 1st উইকেও কিন্তু হয়ে যেতে পারে। তাই শিডিউল কখন কোন সময় চলে আসবে তা না চিন্তা করে হাতে কম সময় আদা জল খেয়ে এবার কিন্তু প্রস্তুতি নিতে থাকুন। বন্ধুরা, আগে ডিএলএড কোর্সে একাধিক প্রবলেম ফেস করতে হয়েছে। তো সেখানে 21-23 সেশনটির কথাও আপনারা ভাবতে পারেন, কিন্তু সেই ধারণা নিয়ে বর্তমানে ডিএলএড কোর্স 2 বছরের এই ধারণার সাথে গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। অবশ্যই ই রেজিস্ট্রেশনের কাজকর্ম ইতিমধ্যেই কিন্তু চলছে বা সমাপ্ত হয়ে গিয়েছে। পরবর্তীতে এক্সাম আসবে, তার ফর্ম ফিল আপ চলবে, রেজিস্ট্রেশন দেওয়া হবে, অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং কার্যত তার পরেই কিন্তু এক্সাম কন্ডাক্ট হবে। ভেন্যু শিডিউল সমস্তটাই চলে আসবে। এবং বর্তমানে আমরা জানি যে, ডিএলএড কলেজগুলিতে এক্সাম ভেন্যু কিন্তু হচ্ছে না, স্কুলগুলিতে হচ্ছে। তো সেই দিক থেকে আরও কিন্তু সচেতন ও তৎপর হতে হবে এবং পড়াশোনার মধ্যে কিন্তু নিজেদেরকে নিয়ে যেতে হবে। আপনারা টেক্সট বইগুলি ভালো করে পড়ুন, তবেই কিন্তু পাস করতে পারবেন। দায়সারা বা গা ছাড়া মনোভাব কিন্তু দেখালে চলবে না। নোটস নির্ভর, সাজেশন নির্ভর পড়াশোনা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। পার্ট 1-এ বিষয়গুলিতে যা যা রয়েছে অবশ্যই টেক্সট বই একটু খুঁটিয়ে পড়ুন, তবে কিন্তু সবটা দেখবেন সহজ বোধ হচ্ছে। অর্থাৎ পড়ার মধ্যে দিয়ে নিজেকে এগিয়ে নেওয়ার চেষ্টা করুন। জুলাইতে এক্সাম হবে, পুজোর পরে এক্সাম হবে, ডিসেম্বরে এক্সাম হবে, এই সমস্ত ধারণা থেকে কিন্তু বেরিয়ে যান। আবারও বলছি, প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাইমারি বোর্ড অত্যন্ত তৎপর এবং অত্যন্ত স্ট্রিক্ট বর্তমানে।
তাই জুলাইয়ের শেষ কিংবা অগস্টের শুরুতে এক্সাম হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে। এবং ইন্সপেকশন টিমের হাওড়া জেলার একটি কলেজের যে বার্তা উঠে এসেছে তা থেকে কিন্তু এটাও মনে করা হচ্ছে। তো বন্ধুরা, সমস্ত সংশয় এবার দূরে রেখে পড়াশোনা শুরু করে দিন, হাতে কিন্তু এখনও কিছুটা সময় রয়েছে। বন্ধুরা, যে অভিজ্ঞতাটি আমার হয়েছে এবং আমি তথ্য সংগ্রহ করতে পেরেছি তার সবটাই আপনাদের মাঝখানে তুলে ধরলাম। পরবর্তী ক্ষেত্রে এই সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই কিন্তু আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেবো। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।